ॐ विशालविश्वस्य विधानबीजं वरां वरेर्ण्यां विधिविष्णुसर्वै वसुन्धरावारी विमानवह्नि वायुस्वरूपं प्रणवं विवन्दे। प्रवचन। সীমার মাঝে অসীম তুমি। এই সীমা দুই প্রকারের। এক, কালকৃত সীমা। দুই, দেশকৃত সীমা। অমুক সময়ে জন্মেছে, অমুক সময় পর্যন্ত থাকবে, এটি হলো কালকৃত সীমা। অর্থাৎ এই যে জগৎ সংসার সৃষ্টি, স্থিতি এবং লয়, এই যে কালকৃত এর সীমা বাঁধা আছে। এখানে পশু পক্ষী কীট পতঙ্গ মানব যত প্রাণী আছে, এই সব প্রাণী কিন্তু কালকৃত সীমার মধ্যে চলছে। তাই একে বলা হচ্ছে কালকৃত সীমা। জন্মাবে, মরবে, আর সময় অনুযায়ী কাজ তৈরি হবে। আর দেশকৃত সীমা হচ্ছে এখান থেকে সেখান পর্যন্ত হলো দেশকৃত সীমা। অর্থাৎ আমাদের এই ভারতবর্ষ থেকে যেখানেই যাই না, পৃথিবীর মধ্যেই থাকব, এটাকে বলা হচ্ছে দেশকৃত সীমা। দেশকৃত এই সীমা, আমার যে ঠিকানা, আমার ঠিকানায় আমাকে ফিরে আসতে হবে। শ্রী ভগবান এরূপ কোনো সীমার আবদ্ধ নন। তিনি হলেন অসীম, অগাধ, যার কোনো তল নাই। তিনি বিরাট এবং সরাট, তিনি গভীর। মানবের মধ্যে যেসব বৈশিষ্ট্য বৈচিত্র্য দেখা যায়, তা সবই শ্রী ভগবান পরমাত্মা থেকে এসেছে। যদি এই বৈশিষ্ট্য বৈচিত্র্য ভাব শ্রী ভগবানের না থাকতো, তবে তা মানবের মধ্যে কি করে আসবে? যা অংশের মধ্যে নেই, তা অংশে আসবে কি করে? মানব ওই সব বৈশিষ্ট্য নিজের বলে মনে করে অহংকার করে। এই হলো তার মস্ত বড় ভুল। যেখান থেকে সে এই বৈশিষ্ট্য লাভ করেছে, সেদিকে সে খেয়ালই করে না। এই নশ্বর জগৎ সংসারে প্রত্যেকটি বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদি ধ্বংসের দিকেই এগিয়ে চলেছে। এই চলমান বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে যে সৌন্দর্য, যে বল ইত্যাদি বৈশিষ্ট্য দেখা যায়, তা সবই একদিন নষ্ট হয়ে যাবে। এই নশ্বর জগৎ সংসার প্রত্যেক বস্তুই যেন এই ক্রিয়াত্মক উপদেশ আমাদের দিচ্ছে যে আমাদের দেখো না। প্রত্যেকটি বস্তু বলছে, প্রত্যেকটি ব্যক্তি বলছে, প্রত্যেকটি ঘটনা বলছে, প্রত্যেকটি পরিস্থিতি বলছে আমাদের দেখো না। আমরা চিরদিন তোমার সঙ্গে থাকবো না, তুমিও চিরদিন আমাদের সঙ্গে থাকবে না। আমাদের যিনি সৃষ্টি করেছেন তাকে দেখো। আমাদের মধ্যে যে সৌন্দর্য, সামর্থ্য, বৈশিষ্ট্য দেখছো, সেগুলি সবই সেই অধিপতি, সৃষ্টিধর, সৃষ্টিকর্তার, আমার নয়। এটি জানলে তখন আর বস্তু ও ব্যক্তি ইত্যাদিতে আমাদের আর আকর্ষণ থাকবে না, এবং প্রতিটি বস্তু ব্যক্তিতে সে পরমাত্মাকে স্মরণ, মনন, দর্শন হয়ে যাবে। এইরূপ হলে আর ভোগ হয় না। স্বাভাবিকভাবেই সে ভগবানের সঙ্গে যোগে যুক্ত হওয়া যায়, নিত্য সম্পর্ক স্থাপিত হয়। সে পরমাত্মা শ্রী ভগবান সমস্ত কলা, বিদ্যা ইত্যাদির বিশেষ ভাণ্ডার। এই জড় প্রকৃতিতে শক্তি থাকতে পারে না, তা থাকে চিন্ময় সেই পরমাত্মা ভগবান তত্ত্বে। যে জ্ঞানের দ্বারা ক্রিয়া সংঘটিত হয়, সেই জ্ঞান জড় প্রকৃতিতে থাকা সম্ভব নয়। তেমনি এই জড় প্রকৃতির নানা কার্যকলাপ আশ্চর্য চমৎকারিতা দেখা গেলেও একে নির্মাণ ও সঞ্চালন শিক্ষাদান করেন সকল কারণের কারণ সেই সর্বশক্তিমান পরমেশ্বর শ্রী ভগবান। এই প্রমাণই স্বতঃসিদ্ধ। শ্রী ভগবানে যদি বিশেষত্ব না থাকতো, তাহলে এই জগতে আসতো কীভাবে? যেমন যে বৈশিষ্ট্য বীজে থাকে,
তা গাছেও দেখা যায়। যে বৈশিষ্ট্য বীজে নেই তা বৃক্ষে আসবে কিভাবে? সেই পরম পুরুষ পুরুষোত্তম অসীম শ্রী ভগবানের কবিত্ব শক্তি মানব কবিতে বর্তায়। তার বাগ্মিতার ক্ষমতায় বক্তাতে আসে, তার লেখার শক্তি লেখকের মধ্যে আসে, তার দান করার আগ্রহী দাতার মধ্যে দেখা যায়। মুক্তি, ভক্তি, জ্ঞান, প্রেম ইত্যাদি সব কিছুই সেই শ্রীমঙ্গলময়েরই দেওয়া। এই যে জ্ঞান শ্রী ভগবানের, কিন্তু একে যখন নিজের বলে মনে করা হয় তখনই অজ্ঞানতা ভর করে বসে। যার দ্বারা কর্ম, জ্ঞান, ভক্তি, মুক্তি ইত্যাদি পাওয়া যায় সেদিকে দৃষ্টি না দিলে সবই আমার মনে হয় মানবের এই মস্ত বড় ভুল। যে জাগতিক পারমার্থিক বস্তুকে নিজের বলে মনে করে, কিন্তু সেখান থেকে সে এই বস্তুসমূহ লাভ করেছে সেই দাতার দিকে তার দৃষ্টি যায় না। সে প্রাপ্ত বস্তুগুলিকে দেখলেও দাতাকে লক্ষ্য করে না। আশ্চর্য কার্যগুলি দেখে, কিন্তু যার শক্তিতে শক্তিমান এবং সকল কার্য সাধিত হচ্ছে সেই কারণকে খোঁজে না। প্রকৃতপক্ষে বস্তুগুলি নিজের নয়, কিন্তু যিনি দাতা তিনি আমাদের চির আপন, সব কিছু দিয়েও তিনি নিজেকে প্রকাশ করেন না। এই হলো তার সেই অসীমকে লুকিয়ে রাখার স্বভাব। তা বিশ্বকবির উক্তি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে তোমায় পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। এই হলো সেই পুরাণ পুরুষ পুরুষোত্তম শ্রী ভগবানের মহত্ব, ঔদার্য, রহস্যাত্মক লীলাবিলাস খেলা। সেই শ্রেষ্ঠ জাদুকরের ভেলকি জাদু, সেই মহানায়ক নটরাজের মহানৃত্য, যিনি নিজের ইচ্ছায় সৃষ্টি স্থিতি প্রলয় রূপ অভিনয় করে চলেছেন অনন্ত কোটি কোটি ব্রহ্মাণ্ডে। জয় শ্রীকৃষ্ণ।